নতুন একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম, ঈদের স্পেশাল। এটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন খুব ঝটপট করেই, আর এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। কিভাবে তৈরি করেছি দেখি। এখানে আমি 5টা ডাবের পানি নিয়েছি। আর এই ডেজার্টটা অবশ্যই ডাবের পানি দিয়ে করবেন। আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আগার আগার, অবশ্যই ঠান্ডা অবস্থাতে কিন্তু মিলিয়ে নেবেন। তারপরে 1 কাপ দিলাম চিনি, কারণ 5টা ডাবের জন্য 1 কাপ চিনি একদম ঠিক আছে। তারপরে মিক্স করে নিব ঠান্ডা পানিতে দিয়ে, তারপরে কিন্তু চুলার মধ্যে বসিয়ে দিয়ে বলক আনতে হবে। জাস্ট বলক আনলেই কিন্তু এই আগার আগারটা গলে যাবে, বেশি একটা মানে জাল করতে হবে না। এই যে দেখেন, এভাবে করে কিন্তু হয়ে গেলেই হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু আমি এটাকে দিয়ে দিব, মানে ঠান্ডা করে তারপর একটা ডিশে ঢেলে নিব। এরকম আমি কয়েকটা ডিশের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি, কারণ একসাথে দিবেন না। ভিতরে নারকেলের ডাবের মধ্যে যে সরটা ছিল নারকেলটা, ওইটা আমি দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর একটা মানে পুডিংয়ের মতন হবে। আর এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি, হাফ কাপ চিনি দিয়েছি, তারপরে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটা ডানো ক্রিম দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব, কারণ এই আমি যে উপকরণগুলো দিলাম অবশ্যই এগুলো দিতে হবে, না দিলে কিন্তু এই ডেজার্টটা খেতে ভালো লাগবে না। ঠান্ডা অবস্থায় দিবেন। তারপর আমি চুলাতে বসিয়ে কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিব, এত বেশি ঘন না আবার বেশি পাতলাও না। তারপর আমি ঘন করে নিয়ে এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করেছি। এখন আমি আমার পছন্দ মতন কেটে নিব, আপনারাও আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমি কিন্তু খুব ঝটপটভাবে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করে থাকি, যে কেউ বানিয়ে নিতে পারবে। কেটে নেওয়া হয়ে গেছে দেখেন, এখন জেলোগুলো বা ডাবল পুডিংটা খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি যেটার মধ্যে সেট করব সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানে দেখেন আমার অনেকগুলো হয়েছে, ওগুলাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে দিয়ে দিব কলা। কলাটা অবশ্যই দিবেন, এই ডেজার্টের মধ্যে কলাটা খুব ভালো যাবে, অন্য কোনো ফ্রুট দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তারপরে কলা আর এই মানে যে জেলোটা এটার ভিতরে ডাবের পুডিংয়ের মধ্যে, সেই মিশ্রণটা ঠান্ডা করে তারপরে কিন্তু দিয়েছি। এটা নর্মাল ফ্রিজে আমি 2-3 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি একসাথে মিক্স করে দিলাম। দেখলেন তো কত ঝটপট একটা খুব দারুণ একটা ডেজার্ট হয়ে গেছে না? এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা বাসায় একবারের জন্য হলে ট্রাই করবেন, কারণ আমি চাই আপনাদের সাথে খুব ঝটপট ডেজার্টগুলো যেন আপনারা বানিয়ে রাখতে পারেন। এখন আমি সৌন্দর্যের জন্য আনার দিয়ে দিলাম। দেখেন, এই হলো আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এভাবে ঝটপট বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর ডাবের পুডিং তো অনেক ভালো।